ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্য অল্প সময়ের মধ্যে অন্ধকারে ডুবে যাবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্পের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কথা জানান লারিজানি। ট্রাম্প বলেছিলেন, আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, আমরা এখনো তা করিনি। এই হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয় তবে 0.5 ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। লারিজানি তার পোস্টে আক্রমণাত্মক সুরে বলেন, অন্ধকার পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা সহজ হয়ে যাবে। এর আগে গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী চাইলেই ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। তবে ইরান যদি বৈশ্বিক তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে তখনই কেবল ওয়াশিংটন এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। অন্যথায় আপাতত তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের ভেতরে এখন পর্যন্ত 5,500টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌবাহিনীর স্থাপনাগুলোর উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।